মনা সিদ্দিক হৃদয়, আগরগাঁও তালতলা, ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নমস্কার। Yeah. ব্যান্ডে! আমি কিন্তু কোনো চাইনিজ যোদ্ধা না, আমি আসছি বাংলাদেশ থেকে। এক চাইনিজ যোদ্ধা আর এক আমেরিকান যোদ্ধা গল্প করতেছে। চাইনিজ যোদ্ধা আমেরিকান যোদ্ধারে বলতেছে, আচ্ছা তোরা তো পৃথিবীর সব যুদ্ধে জয়লাভ করস, তো তোরা গডের কাছে কি কস? আমরা বলি, ও গড প্লিজ হেল্প মি, প্লিজ সেভ মি। আর তোরা কি কস? আমরা কই হুজু খুজু হুজু খুজু হুজু খুজু হুজু খুজু। বাবা এটা কি কইলি? কিছুই তো বুঝলাম না। ওই গডেও বোঝে না। সেদিন আমার বন্ধু ফজা আমায় বলল, আচ্ছা শুনলাম শুভঙ্কর দা নাকি পৃথিবীর সব জোকস জানে, পৃথিবীর সব জোকস নাকি তার মুখস্থ। হ্যাঁ, আমাদের শুভঙ্কর দা পৃথিবীর সব জোকস জানে, পৃথিবীর সব জোকস তার মুখস্থ। হ্যাঁ, তাই যদি হইতো, হ্যাঁ ও মিরাক্কেল আইসা পারফরমেন্স করতো। আমার বন্ধু উই ফজা সেদিন আমারে বলল, মিরাক্কেলের ফাইনাল অনুষ্ঠান হইছে ফাটাফাটি। টিভিতে আমার বাপের জন্ম এত ফাটাফাটি অনুষ্ঠান দেখি নাই, অনেক সুন্দর হইছে। এই তুই অনুষ্ঠান দেখলি কেমনে? মিরাক্কেলের ফাইনালের দিন তো রাইতের 8টা থেকে রাইতের 1টা পর্যন্ত কারেন্ট ছিল না। ওই তো আমি এত মনোযোগ দিয়া অনুষ্ঠান দেখছি যে কোন সময় কারেন্ট গেছে টেরও পাই নাই। সেদিন শুভঙ্কর দারে বললাম, দাদা এক লোক আমারে কয় আমরা যারা মিরাক্কেলে পারফরমেন্স করি আমরা নাকি সবাই গাদা, আর আপনি নাকি সবচেয়ে বড় গাদা। তো ঠিকই তো আছে, আমার তো তোকে উপরেই রাখছে নাকি। আকর্ষণীয় সুন্দরী নায়িকা হতে গেলে কি দরকার? কমরটাকে 24-এ রেখে বাকিটা ইচ্ছা মতো ছেড়ে দিন। ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম, বলো বীর বলো চির উন্নত মমশির। এই কবিতাটা যদি নোয়াখালী জেলার কোন কবি লিখতো আর আবৃত্তি করতো, কেমনে করতো? ইরশাদ ইরশাদ। কবীর কও খারার শির, মাথা নোয়াই কৈতন্য আর খারাসির ওই মাথার ঠেলা আছে। কবীর কও হুরদুন্নের আসমান জমিন সিঁড়ি, চাঁদ সুরজ তারা ব্যাগুইন সোলাই বলাই দি, আল্লাহর ওই আরো হুড়া করে উড়াইয়াছি আরে মাগ্য মা কি হুলুস্তুর কারবার। লাল ভগবান জলে কও পদ্মধারার শির, কও বীর আই তুফান আই ঠেড়া আই গাউরা আই খাই কাঁচা আন্ডা, আর পাত করে যা পরে বেগুনাই পায়ের তলে হিসি মারি, আই কামড় দি ছোলাই বলাই উস্তা মারি ফেলাই তারপরে হোতাই, কও বীর আই চির গাউরা ঠেড়ার শির। মনার পারফরমেন্স রনিদার কেমন লাগলো? এনার্জি, প্রেজেন্টেশন এগুলো নিয়ে কোনো কথা হবে না। শেষেরটা তো লাজবাব, বাকি 2-3টেও খুব ভালো ছিল। আর একবারও মনে হয়নি যে তুমি আজকে প্রথম পারফর্ম করলে এখানে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, মনা খুব ভালো লেগেছে, হৃদয় ছুঁয়েছে ডেফিনেটলি। আর এটা আমি রেপিটেটিভ শোনাবে যে তোমার আজকে পারফরমেন্সে একবারও মনে হচ্ছে না যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর পারফর্মিং। ভেরি গুড। সৃজিত দা কেমন লাগলো মনার পারফরমেন্স? খুবই ভালো, এবং একটা খুব ভালো গ্রাফ ছিল পারফরমেন্সটা। এনার্জি তো খুব হাই ছিলই। সো ওভারঅল আমারও হৃদয় ছুঁয়েছে, টু কোট শ্রীলেখা। সব থেকে সিনিয়র কিন্তু আমাদের মধ্যে সব থেকে ইয়াং পরাণ বন্দ্যোপাধ্যায়। আমার কখনোই মনে হয়নি যে তুই আজ এখানে প্রথম এলি, সুতরাং এটা তোর প্রথম পারফরমেন্স মনে হওয়া না হওয়ার কোনো প্রশ্নই জাগে না। এবং আগামী দিনও বুঝিয়ে দিবি যে ভারত এবং বাংলাদেশের যে মৈত্রীর সম্পর্ক, সেটা হাসির মধ্যে দিয়ে কিভাবে এই জি বাংলা গড়ে তুলছে তার একটা সাক্ষী থাকবি তুই। আমার অন্তরের ভালোবাসা রইল তোর প্রতি। প্লিজ স্মাইলিজ।